হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি সময় আজকে রাত। এইদিকে বাদশাহ তাইফুর তিনি হুকুম দিয়ে দিয়েছেন আগামীকালকে তাকে হত্যা করো। খেলা এখন কার? বাদশার আর আল্লাহর। কার খেলা? আল্লাহ বলেছেন সময় রাত্রি, এই সংবাদ হানজালা আলাইহিস সালাম দিচ্ছেন, অন্যদিকে বাদশাহ বলে দিয়েছেন আগামীকালকে তাকে হত্যা করা হবে। তো রাখে আল্লাহ মারে কে? সিদ্ধান্ত থাকবে কার? আল্লাহর। দুনিয়া কার? আল্লাহর। সিদ্ধান্ত থাকবে কার? আল্লাহর। সবকিছু যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই চিন্তায় এখন খেলা শুরু হয়ে গিয়েছে। রাত্রি পার হয়ে গেল, কোনো মানুষ ঘুমাইতে পারে না। সকালবেলা হয়ে গেল, একজন মানুষ হানজালা আলাইহিস সালামের পক্ষে আসলো না। দেখা গেল 10টা বাজতে বাজতে 2000 মানুষ ইন্তেকাল করেছে। কয় হাজার মানুষ? 2000। জোরে বলেন কয় হাজার? 2000। এই মানুষগুলি দৌড়ে রাজা মশাইয়ের কাছে গেলে চলে গেছে বাদশাহ নামদার, আমরা তাকে মারবো, আমাদের বাড়ির মুরব্বী তো নাই। বলো কি? মারা যায় নাই, সারা রাত ঘুম পাড়তে পারে নাই, তারা বিভোর ঘুমে আছে, এমনিতে জেগে যাবে, মারা যায় নাই, যাও তোমার বাড়িতে যাও, কোনো টেনশন নেই। মানুষ তো মারাই যায় না, মানুষ তো মারাই যায় না। এই কথা যখন বলছে বাদশাহ, তখন তারা বাড়িতে গেছে। বাড়িতে যায়া ডাকতেছে, ধাক্কাচ্ছে। মানুষের নিঃশ্বাস আপ ডাউন করলে তো বোঝা যাবে, কথা বল ঠিক কিনা, যে বেঁচে আছে না মারা গেছে। নিঃশ্বাস আপ ডাউন করছে না, যেই দিকে ধাক্কা দেয় সেই দিকেই চলে যায়। এই পজিশন যখন হয়ে গিয়েছে, দ্রুত গতিতে বাদশাহ নামদারের কাছে তারা চলে গেছে। ও বাদশাহ তাইফুর, আসলে এই ব্যক্তিগুলি মারা গেছে, কেউ আর জীবিত নেই, অসুস্থ হয়ে মারা গিয়েছে। বাদশাহ থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। 700 বৎসর হয়ে গেল রাজত্ব করতেছি, 700 বৎসর হয়ে গিয়েছে, কোনো মানুষ অসুস্থ হয় না। 700 বৎসর হয়ে গিয়েছে, কোনো মানুষ ইন্তেকাল করে না, মারা যায় না। হঠাৎ করে 2000 মানুষ যখন মারা গিয়েছে, অবশ্যই সিরিয়ার জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে আজরাইলের চোখ পড়ে গেছে। কি পড়ছে? আজরাইলের চোখ পড়ছে। সুতরাং এই আজরাইলটা আমার দিকেও আসতে পারে। তখন তিনি কি করলেন? লোহা দিয়ে ঘর বানাইলেন। কি দিয়া? লোহা। কথা বলেন, কি দিয়া? লোহা দিয়া। তো লোহার ঘরের মধ্যে আজরাইল গিয়ে মারতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর বানানো আজরাইলের আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই বাবা? নাকি আমাদের বিশ্বাস নাই? এই ক্ষমতা আজরাইলের আছে। লোহা দিয়ে ঘর বানাইলেন। এত বড় মাপের বাদশা তিনি ছিলেন, তার বাড়িতে শুধু চাকর বাকরি ছিল 12,000। কত হাজার? 12,000। প্রত্যেক চাকরকে হাতে তরবারি দিয়া গেটের ভিতরে রেখে দিলেন। কোন অপরিচিত মানুষ যদি আমার রুমের ভিতরে ঢুকতে চায়, তাদেরকে ঢুকতে দিবা না, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা। অপরিচিত কেউ আসলেই বুঝতে হবে এটাই আজরাইল, এটাই আজরাইল। ঘর বানান সুন্দর করে কমপ্লিট করে তিনি ঘরের ভিতরে গিয়ে তিনি একবারে বড় করে নিঃশ্বাস ফেলাচ্ছেন, আর আমাকে মারার কেউ নাই। যে লোহা দিয়ে ঘর তৈরি করেছি, চতুর্পাশে লোহা, দরজার পাশে আমি রেখে দিয়েছি 12,000 সৈন্য। আজরাইল ঢোকার ক্ষমতা আছে? আজরাইল আর ঢুকতে পারবে না। দরজা লেগে দিয়েছেন, দরজা লেগে দিয়ে স্বস্তির নিঃশ্বাস, আর কাপুনি নাই, এখন আমাকে আর মারে কে? তিনি স্বস্তি ভাবে একটু বসবেন, পিছন থেকে ডাক দিয়েছেন, বাদশাহ তাইফুর। পাথরের মূর্তির মতো বিশাল আকার, ডাকছেন বাদশাহ তাইফুর। পিছনে ঘুরছেন, ব্যাপার কি? কে ডাকলো? আপনি কে? 12,000 সৈন্য আমি রেখে দিয়েছি, আপনাকে তো চিনলাম না, কোথায় থেকে আসলেন? ডাক দিয়ে বলতেছে, আমি তো আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আমি কি? কাঁপুনি বাড়ছে না থামছে? বাড়ছে। কথা বলে না, বাড়ছে না থামছে? তুমি আজরাইল? বলে হ্যাঁ, আমি তোমার জম আজরাইল, আমি তোমাকে শেষ করব, কিন্তু আজকে না। আজকে আমি যে আসতে পারি সেটা তোমাকে একটু মিস কল দিয়ে দেখাই দিয়ে গেলাম, আর ভিতরে নেই। সারা রাত কি আর ঘুম আছে? না। বাদশা তাইফুর
সৈন্যকে একত্রিত করে এমন ভাবে আঘাত করেছে, অনেকগুলিকে মেরে ফেলেছে। আমার এই ঘরের ভিতরে তোরা 12,000 লোক থাকতে কেমন করে একজন মানুষ ঢুকলো? ও কি মানুষ? না, আল্লাহর পাঠানো ফেরেশতা। ঢুকেছে তো ঢুকেছে, সবজনকে আঘাতপ্রাপ্ত করে অনেককে নিহত করে দিলেন। দেওয়ার পরে নতুন করে মানুষ সেট করলেন আরো বেশি করে, ভিতরে যদি কেউ না আসতে পারে খেয়াল রাখিস, ভালো করে খেয়াল রাখবি। নতুন করে রাখা হলো। পরের দিন রাত্রিকালীন সময় বাদশাহ তাইফুর তিনি নিশ্চিন্ত অবস্থায় তিনি ঘুমের ঘরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম হুকুম পালন করার জন্য চলে এসেছেন। চলে এসে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলেন। এমন একটি সাউন্ড করলেন আজরাইল, তার যতগুলি সৈন্য দরজায় প্রহরী হিসাবে ছিল 12,000, ওই সাউন্ডটা তাদের কর্ণের ভিতরে যাইয়া 12,000 সৈন্য একসাথে দুনিয়ার জমিন ত্যাগ করে ফেলেছে। কত হাজার? 12,000। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার তার বিধান আমি আল্লাহর কাছে আবার আসতেই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধর ধাম সবই রবে, তুমি যাবে চলে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হইবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আওয়াজ করে বলুন না বাবা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে বাবা ঠিক কিনা? আমরা জানি মারা যাইতে হবে, আমরা বুঝি মারা যাইতে হবে, কিন্তু আমার দাড়ি এখনো পাকে নাই, চুল এখনো পাকে নাই, আমি এখনো বিয়ে করি নাই। এখনই কি মারা যাব? কথা বলুন ঠিক কিনা? এখনই মারা যাব? এটা হতেই পারে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, যাওয়ার কোন বন্ধ সিরিয়াল নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে খালিক মালিক রব যখন আমাকে আপনাকে ডাক দিবে, সেই সময় সঙ্গে সঙ্গে আমাকে সেই কথাগুলি মেনে নিয়ে যে কোনো হালে আমি থাকি না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বাবা? কোনো উপায় নাই। আমরা জানি, মানি, বুঝি, কিন্তু ভিতর থেকে সেটা হচ্ছে না। কেমন জিনিস খেয়াল করুন, পাবনা হাসপাতাল আছে না নাই? আছে। পাবনা কি হাসপাতাল আছে? পাগলা। হ্যাঁ, পাগলা গারদ। তুই 3টা পাগল ভর্তি করে দেওয়া হয়েছে পাগলা গারদে। ধরুন চেয়ারম্যান সাহেব এখানে আছেন, উনি নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছেন 3টা পাগলকে। কয়টা পাগল? 3টা পাগল। 6 মাস পর চেয়ারম্যান সাহেব আবার গেছে যে পাগলগুলিকে তো রেখে আসলাম, চিকিৎসা করলাম, কতটুকু ভালো হলো একটু পরীক্ষা দরকার আছে না? 6 মাস পরে চলে গেছে। যাই প্রথম পাগলকে জিজ্ঞাসা করছে, এ পাগল, পাগলের কাপ তো খালি হাসা, হাসতেছে, হে হে করে হাসতেছে। কি হয়েছে? 5 আর 5 কত হয় বলতে পারোস? যে 5 আর 5 তো 700 হয়। কত হয়? 5 আর 5 700। তাহলে চেয়ারম্যান সাহেব কি বলবে? পাগল আছে না ভালো হয়েছে? পাগলই। দ্বিতীয় জনের কাছে যাও, প্রশ্ন করো, ছোট প্রশ্নই করো। যায় বলতেছে, এই 5 আর 5 কত হয়?
বলতেছে 5 আর 5 জানুয়ারি মাস। কি মাস? 5 আর 5, তাহলে এটাও ভালো। তৃতীয়টা জিজ্ঞেস কর, এই 5 আর 5 কত হয়? 5 আর 5 10 হয়। তো চেয়ারম্যান সাহেব বলতেছে তাহলে এটা মোটামুটি ঠিক হয়েছে। তো একটু ঊর্ধ্বের দিকে গেছে, 5 আর 5 10 হয়, এটা তুই বের করলি কেমনি? বলছে স্যার, চেয়ারম্যান সাহেব এটাই আপনি জানেন না, 700-র মধ্যে থেকে জানুয়ারি মাস বাদ দিছি, তাই তো 5 5 10 হয়ে গেছে। 700-র মধ্যে থেকে জানুয়ারি মাস কি হয়ে গেছে? বাদ দিছে, বাদ দিয়ে কি হয়ে গেছে? 10 হয়ে গেছে। তাহলে এও কি ভালো হয়েছে নাকি ওই একই অবস্থা আছে? কথা বলেন, একই অবস্থা না কি ভালো হয়েছে? ভালো হয় নাই। তিনজনের পজিশন একই আছে। এখন খেয়াল করুন বাবা, মনে কেউ কিছু নিবেন না, বোঝার জন্য বলছি। জান্নাতে যারা যারা যেতে চাই হাত উঠাই আল্লাহকে একটু দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা, জান্নাতে যদি আমরা যেতে চাই নামাজের দরকার আছে না নাই? এখন যদি বলি কে কে পড়েছেন, এটা বলবো না, নিজের থেকে বুঝে নেবেন। নামাজ পড়ার দরকার আছে না নাই যদি জান্নাতে যেতে চাই? কথা বলেন সবাই, দরকার আছে। কিন্তু আমরা পড়ি না। রোজার দরকার আছে না নাই? রোজার ভিতরে আমার আপনার গ্যাসের পজিশন বেশি না কম? রোজা আমার নাই, সত্য কথার হার বেশি না কম? সত্যবাদী না মিথ্যাবাদী? বর্তমান সময়ে মোবাইল এসে মিথ্যার প্রচলনটা আরো বেশি, আরো কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যদি জান্নাতে যেতে হয়, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মা, মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? খেয়াল করুন, মিথ্যা আমার ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই জান্নাতে যাইতে হলে কি কি কার্য আমার জীবনে দরকার, প্রত্যেকটি কার্যের কথা বাংলার মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমান জানে কি জানে না? যদিও মাদ্রাসায় না পড়ে, যদিও কোরআনুল কারীম তিলাওয়াত না করে, যদিও সে অশিক্ষিত হয়, যদিও সে কাজ করে জমিনে, যদিও সে ব্যবসা বাণিজ্য করে মার্কেটে, যদিও সে হয় ডাক্তার, যদিও সে হয় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মুক্তার যাই হোক না কেন, মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, প্রত্যেকটি ব্যক্তি জানে জান্নাতে যাইতে হলে আমার কি কি প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? জানি, মানি না, কিন্তু আমরা ওই পাগলের মতো উত্তরটা দেই, জান্নাতে তো আমরা যাইতেই চাই, কিন্তু এই কাজগুলি যদি বাদ দিয়ে আল্লাহ নিত। কথা বলুন ঠিক কিনা? 5 আর 5 10 হয়, 700-র মধ্যে থেকে জানুয়ারি মাস বাদ দিলেন, ঠিক কিনা? এটা হলো পাগলের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? পাগলের আনসার। জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, নামাজ পড়বো না, এটা ওই পাগলের জন্য হবে। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে যাইতে চাই, আমি রোজা রাখবো না, জান্নাতে যাইতে চাই, সুদ খাওয়া ছাড়বো না, জান্নাতে যাইতে চাই, ঘুষ খাওয়া ছাড়বো না, জান্নাতে যাইতে চাই, চুগলখড়ি ছাড়বো না, জান্নাতে যাইতে চাই, অমুকের গীবত করব, জান্নাতে যাইতে চাই, অমুকে ভালো না কথাটা বলবো। কথা বলুন ঠিক কিনা বাবা? গীবত চর্চার অভ্যাস আমাদের কম না বেশি? কম না বেশি? বাংলার জমিনের মানুষ লেংটি পরে থাকতো, লেংটি, মাথায় টুপি ছিল না। আজকের এখানের প্রধান পৃষ্ঠপোষক যিনি ডাক্তার সাহেব একটা কথা সুন্দর বলে গিয়েছেন, খেয়াল করুন। বাংলার জমিনের মানুষগুলি বাহিরের থেকে আসা আল্লাহওয়ালা ব্যক্তিগণ এসে তারা ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে আমাদেরকে টুপি পরা শিখিয়েছেন, দাড়ি রাখা শিখিয়েছেন, জুব্বা পরা শিখিয়েছেন, মাদ্রাসা পড়ান শিখিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। চিল্লায়ে বলুন ঠিক কিনা?
ডাক্তার সাহেব বলছে কি বলেন নাই? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহের কথা উল্লেখ করেছেন, বাইজিদ বোস্তামি, খান জাহান আলী, শাহ সুলতান বলকি, শাহ তুরকান রহমাতুল্লাহ আলাইহি, এরকম 360 জন আল্লাহর খাস খাস বান্দা তারা জীবনকে ফেদা করেছেন। জান্নাতে তারা যাবেন, অন্যজনকে বাঁচাইবেন। এই জন্য নিজের জানের চিন্তা করেন নাই, এই জন্য নিজের সংসার ধর্মের চিন্তা করেন নাই। সব কিছু বাদ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জানকে ফেদা করে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আল্লাহর বন্ধু হিসাবে পরিচিতি লাভ করে সুখময় স্থান তারা জান্নাতে প্রতিষ্ঠিত রয়েছেন। কথা বলুন ঠিক কিনা? কথা ঠিক না ভুল? ডাক্তার সাহেব কথা ঠিক বলছে না ভুল বলছে? এখন বলেন, চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব এই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, কথা কি ভুল না ঠিক? কথা বলেন, ঠিক না ভুল? পাশে যায় আপনি বলতেছেন হ্যাঁ এটা চেয়ারম্যানের কাম লাগছে, এ তো আমরাই করছি, কথা বলে না। যদি এই কথা বলেন তাহলে আপনি জানার পরেও যদি বলেন তার মানে এটা কি হলো? পাশে যায় বলতেছেন এই কথাটা যদি চেয়ারম্যান সাহেবের কানে যায়, চেয়ারম্যান সাহেবের মন ভালো হবে না খারাপ হবে? কথা বলে ভালো হবে না খারাপ হবে? তো আপনি তো কি করলেন? গীবত করেছেন। কি করেছেন? গীবত করেছেন। আজকে টুপি পরেছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, পাঞ্জাবি পরেছি, সব আমার আপনার ভিতরে রয়েছে। এটার পূর্ব অবস্থান হলো আল্লাহর ওয়ালিগণ এই জিনিসগুলি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই ওলিদের এইরকম যেরকম চেয়ারম্যান সাহেবের যে সবাই বন্ধু এমন কি না? চেয়ারম্যান সাহেবের শত্রু আছে না নাই? ভালো কাজ করবে কেন? কথা বলো ঠিক কিনা? এই ভালো কাজ কেন করবে? আমি তার বেশ কিছুদিন হলো তার সাথে আমার মোটামুটি আন্তরিকতা রয়েছে। ওনার শুধু একটি বিষয় চেয়ারম্যানই করা এটা নয়, চেয়ারম্যানদের আলাদা একটা চিন্তা চেতনা থাকে। মারিং কাটিং এর আছে না নাই? চিন্তা চেতনা অনেকের থাকে। এনার সম্পত্তির কি অভাব আছে? কথা বলেন, অভাব আছে? অভাব নেই। ইনি সুন্দরভাবে চেয়ারম্যানই করে যাচ্ছেন, গেছেন। এরপরে তার আরেকটা সবচেয়ে বড় গুণ যেটা আমি কয়েক বছর আগে সেটা লক্ষ্য করেছি, ইসলামিক ধর্মীয় কিতাবাদি তিনি অনেক বেশি পড়েন। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা তার সাথে যারা সরাসরি পরিচিত তারা হয়তো কথাটা বুঝতে পারবেন। ইসলামিক বই পুস্তক হয়তো তিনি মাদ্রাসায় পড়েছেন কিনা জানি না, মাদ্রাসায় পড়েছেন কিনা এটা আমার জানা নেই, কিন্তু ইসলামিক বই পুস্তকগুলি যেগুলি বাংলায় আছে অন্তত তিনি পড়ার চেষ্টা করেন প্রায় দিন। আল্লাহু আকবার বলেন না? তো ভালো কাজ করেন এই বলে তাকে সবাই যে বন্ধু হিসাবে অন্তরের মানুষ হিসাবে মনে করে এমনটি কিন্তু নয়। শত্রু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও দেখছি গেছিলাম একদিন, তাই আমার সাথে দেখা করে নাই। কিসের জন্য দেখা করে নাই এটা কিন্তু খেয়াল করে। এরকম মানুষ আছে না নাই বাবা? আছে। তো আল্লাহর ওলিগণ বাংলার জমিনে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, যার জন্য আজকে আমরা বাংলার মুসলমানগুলি সচ্ছলভাবে ইসলামের কাজ কামগুলি করতে পারছি। এই ইসলামের দোহাই দিয়ে দিয়ে হলেও আমরা বিভিন্ন ভাবে সংসার ধর্মও পালন করছি। কথা বলুন ঠিক কিনা? এখানে সুন্দর একটি ডাইনামা সেট করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি আমার সাথে কথা বলেছেন, তার আব্বা স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার আব্বার মনের ইচ্ছা ছিল একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, যেই মাদ্রাসা থেকে সুন্দর সুন্দর কোরআনের পাখি বের হবে, যেই মাদ্রাসা থেকে ইসলামী ছাত্ররা বের হবে, বের হয়ে দোয়া করবে তাদের জন্য। মৃত্যুবরণ করলে আর ভালো কিছু আমল করার সুযোগ নাই। কিন্তু যদি মাদ্রাসা বানিয়ে যায়, মসজিদ বানিয়ে যায়, এখানকার ছাত্রগুলি যারা তৈরি হবে এই মাদ্রাসা থেকে সওয়াব সাদকায়ে জারিয়া হিসাবে তারা কবরের মধ্যে পেতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমি কথাটা তাকে বলেছি, রাস্তা দিয়ে আস্তে আস্তে বলেছি যে আল্লাহ যেমন ধন দিয়েছে তেমন মনও দিয়েছে। ইসলামিক কাজকাম আপনি করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা দরকার। অবশ্যই এমন একটা মানুষ আপনারা পেয়েছেন, ঠিক কিনা বাবা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ছাত্র দিয়েন না, মাদ্রাসা চলবে বাবা? কথা বলেন, মাদ্রাসা চলবে? এই মাদ্রাসায় পড়াবেন,
সে একজন আলেমে দ্বীন হবে, ইসলামের কথা বলবে, ইসলামের কথা বলে বলে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবে, হেদায়েতের পথে ডাকবে। আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ওই সন্তানগুলি আপনার জন্য কান্না করবে। সন্তান যখন চোখের পানি ছেড়ে আপনার কবরের পাশে দোয়া করবে আমার আল্লাহর জন্য, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে আযাব মাফ করে দিবে। দরকার আছে না নাই বাবা? কথা বলুন, দরকার আছে না নাই? অবশ্যই খেয়াল রাখবেন, বিষয়গুলি আমাদের মানতে হবে, জানতে হবে, এবং সেই অনুপাতে আমাদের আমলেরও দরকার আছে না নাই? বলুন, আছে না নাই? দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি জোরে সোরে। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ? জোরে বলুন, জান্নাত চাই তো? জান্নাত চাইতে হলে জান্নাতের মালিকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলুন, সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সেই জান্নাতের মালিকের সাথে যদি আমি সম্পর্ক রাখতে চাই, ভালোবাসা করতে চাই, পূর্ব শর্ত হলো আমার আপনার আল্লাহ দিয়ে দিয়েছেন আমার নবীজির আনুগত্য করো। সুবহানাল্লাহ। কার আনুগত্য করতে হবে বাবা? নবীজির আনুগত্য করতে হবে। নবীর আনুগত্য যেই ব্যক্তি করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি ভালোবাসা আল্লাহর পেয়ে যান, জান্নাত নিয়ে আর কোনো টেনশন আছে? জোরে বলুন, জান্নাত নিয়ে টেনশন আছে বাবা? জান্নাতের আর কোনো টেনশন থাকবে না। যিনি এমন একজন মানুষ প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে, আল্লাহকে দেখা যায় না, অথচ সেই আল্লাহর আনুগত্য করার মর্যাদা পাওয়া যায়, সেই নবীর আনুগত্য করলে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন নবী ছিলেন? যেই নবীকে আমরা আমাদের সাথে তুলনা করি, অনেক সময় বড় ভাইয়ের মতো, অনেক সময় বাপ চাচার মতো তুলনা করছি। বর্তমান সময়ের এরকম মানুষ আছে না নাই বাবা? জোরে বলুন, আছে না নাই? খেয়াল করুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন আমি আমার নবীর সাথে কোথাও রওনা হয়েছি। নবীজির সাথে যখন রওনা হয়েছেন কোন এক যুদ্ধের ময়দানে, রাস্তার মধ্যে একটা মহিলা এসে হাজির হয়ে গেছে, ছোট্ট একটি সন্তান নিয়ে, খুব বড় নয়। মহিলা ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানটা কথা শুনে না। আমার সন্তানটা কি শুনে না? কথা শুনে না। তো আমার নবী সন্তানকে ডাকলেন, দেখে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে থুতু বের করে ওই সন্তানের মুখের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কোন নবী? থুতু মুবারক বের করে শয়তান ওই সন্তানটির মুখের ভিতরে দিয়া ডাক দিয়ে বললেন, হে ইবলিস অভিশপ্ত শয়তান দূর হয়ে যা, হে অভিশপ্ত ইবলিস শয়তান দূর হয়ে যা। কথাটি 3 বার বললেন। ডাক দিয়ে বলতেছেন, ওই বৃদ্ধ মহিলাকে, বুড়িমা তুমি সন্তানটাকে নিয়ে চলে যাও, এই সন্তান আর দুষ্টুমি ফাজলামি কখনোই করবে না। সুবহানাল্লাহ। ওষুধ দিলেন হলো মুখের থুতু। ওষুধ দিলেন কি? মুখের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাকে আমরা নবীকে সঙ্গে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ শেষ হয়ে গেল, আবার ফিরে আসতেছি। ফিরে আসার পরে হঠাৎ করে দেখতেছি ওই মহিলাটি দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বুড়িমা আপনার সন্তানের কি অবস্থা? এখন দুষ্টামি ফাজলামি করে কিনা? বুড়িমা ডাকতে বলতেছে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে মুখের থুতু তার ভিতরে দিয়ে দোয়া করে গিয়েছেন, সেই দিন থেকে আমার সন্তান আর কোনো দুষ্টামি ফাজলামি করে না। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার সাথে কথা বলে একটু দূরের দিকে আমরা গিয়েছি। যেই দাঁড়িয়ে গিয়েছি, হঠাৎ করে দেখলাম একটি উট এসে হাজির হয়ে গেছে। কি হাজির হয়েছে? উট হাজির হয়ে গিয়েছে। আমার নবী চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের, এই উটটা আমার কাছে একটা নালিশ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কিসে নালিশ নিয়ে আসছে? উটে নালিশ নিয়ে আসছে। উট। আমার নবী বলেন, জাবের কি
কথা বলছে, এই উটটি আমার কাছে, তুমি কি জানো? জাবের বলছে না না না, উট আপনাকে কি বললো আমি বুঝতে পারি নাই। এবার আমার নবী ডাকতে বলেন, ও জাবের তুমি শোনো, এই উটটা একটা অভিযোগ নিয়ে এসেছে। সেই অভিযোগটা হলো তার মালিকের আন্ডারে ছোটবেলা থেকে সে কাজ করেছে, এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আমার ওই মালিক তাকে জবেহ করতে চায়, আমার কাছে এসেছে, হাজিরা দিয়েছে, ওই মালিক যেন তাকে জবেহটা না করে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমিও দাঁড়িয়ে আছি, আপনিও দাঁড়িয়ে আছেন, উট আপনাকে এই কথা বললো, কোন সময় কেমনে বললো জানতে পারলাম না। আমার নবী ডাকতে বলেন, যাবে, তোমার কান তো আমার কান নয়, আমার কান তো আমারই কান। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার যে কান আর আমার কান, এটা কি কোনোদিন এক হতে পারে? কথা বলে না, এক হতে পারে? পারে না। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, সমস্ত সৃষ্টি কুল তার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জাবের তুমি শোনো, তোমার কর্ণটা আমি নবীর কর্ণের মতো নয়, তোমার নবীর চক্ষুটা তুমি জাবেরের চক্ষুর মতো নয়, তুমি জাবের তোমার পায়ের মতো তোমার নবীর পা নয়, তোমার নবীর দৃষ্টিটা তোমার মতো নয়, তোমার নবীর জ্ঞানটা তোমার মতো নয়। তোমার যেই জায়গায় জ্ঞান শেষ হয়ে গিয়েছে সাহাবী শোনো, সেই জায়গায় কেবলমাত্র নবী রাসূলদের জ্ঞান শুরু হয়েছে। নবী রাসূলদের জ্ঞান যে জায়গায় শেষ হয়ে গিয়েছে, আমি নবীর জ্ঞান সেই জায়গায় শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন বিচার করবেন কে সেইটা বলেন। আমার নবী ডাকতে বলেন, জাবের যাও যাও যাও, এই উটের মালিকের বাড়িতে খোঁজ নাও, মালিকটাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। জাবের ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, এই উটের মালিকের বাড়ি তো আমি চিনি না। আমার নবী ডাকতে বলেন, জাবের তুমি শোনো, তোমার চিনতে হবে না, উটটাই তোমার আগে আগে যাবে, এই উটই তোমাকে তার মালিকের বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উটটা আমাকে তার মালিকের বাড়িতে নিয়ে গিয়েছে, মালিককে ডেকে ডেকে আমি আমার নবীর দরবারে হাজির করেছি। সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলছি, সেই নবীর কোন কার্য আমাদের সাথে মিল নাই। মিল আছে বাবা? তিনাকে আমার মতো বলার মানুষ বাংলার জমিনে কম না বেশি? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী আমার শুধু বড় ভাইয়ের মতো। নবীর মর্যাদা কার মতো? বড় ভাইয়ের মতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী কেমন নবী? বলেন নবী চুপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ডাকতে বলতেছেন, আকিমুর রুকুআ ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী আরাকুম মিন বা'দি ওয়া রুব্বামা ওয়ালা মিন বা'দি যাহরি ইযা রাকা'তুম ওয়া সাজাদতুম, রাওয়াহুল বুখারী। বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে আমি আমার সাথে মিলিয়ে দিচ্ছি, কোন নবীকে আমার বড় ভাইয়ের সাথে তুলনা করছি? বন্ধু খেয়াল করুন, আমার আপনার নবী ডাকতে বলতেছেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা আমি নবীর পিছনে নামাজের ইক্তেদা করতে যাও, ওই নামাজের সময় আমি তোমাদের ইমাম হয়ে নামাজ আদায় করি। আমি যখন নামাজ আদায় করি রে সাহাবী, তোমরা কি মনে করো আমার দৃষ্টি শুধু আমার নামাজের দিকে থাকে? না না না, এইরকম পজিশন নয়। আমি তোমাদের ইমাম হইয়া আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, তোমরা পিছনে যখন সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, তোমরা কিভাবে রুকু করো, তোমরা কিভাবে সিজদা করো, আমি নবী ইমাম হইয়াও তা দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করবেন না সুবহানাল্লাহ। আমার আপনার দৃষ্টি কি এরকম হবে বাবা? আমার নবী বলেছেন, সাহাবীরা শোনো, আইজুকুম মিসলি, কে আছে আমার মতো? আমার মতো কেউ নাই।
আমি সামনে যতটুকু আমার দৃষ্টি দিয়ে দেখি, পিছন দিকে আমি দৃষ্টি না দিয়েও ততটুকু দেখি। সুবহানাল্লাহ। আমি ডান দিকে তাকিয়ে যতটুকু দেখি রে, বাম দিকে আমি না তাকিয়ে ততটুকু দেখি। আমি আসমানের দিকে তাকাইলে যতটুকু দেখি, জমিনের নিচের দিকে আমি না তাকাইয়া ততটুকু দেখি। সুবহানাল্লাহ। আমার নবী তো ওই নবীজি রে বাবা, আমার নবী তো ওই নবীজি। আমার বন্ধুরা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নেওয়া ছাড়া, নবীকে নবীর মতো মানা ছাড়া ইহকালেও মুক্তি নেই, পরকালেও কোনো মুক্তির আশা নেই। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী সুপারিশকারী, আমার নবী হাসরের কঠিন ময়দানে তিনি যতক্ষণ না সুপারিশ করবেন, তিনি যতক্ষণ না জান্নাতের গেটে যাবেন, অন্য কেউ যাওয়ার কোনো ক্ষমতা, কথা বলেন, আছে? আদম নবীর কাছে আমরা যাব। এখানে হুজুর আছেন, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, হাদিসটা হয়তো সকলে পড়েছেন, বুখারী শরীফের হাদিস। কিয়ামতের কঠিন ময়দান শুরু হবে কি হবে না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবীটা, ধূলিসাৎ হয়ে যাবে পৃথিবীটা। এরপর একটা কার্য আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, বের করে দিবে পৃথিবীর সমস্ত কিছু বোঝা, সব বোঝাগুলি বের করে দিবে। আমরা বোঝা থাকবো, বোঝা একত্রিত হয়ে যাব, আল্লাহর সম্মুখীন হয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো। সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল নফসি নফসি করে কান্না করতে থাকবে। আমাদের পাশে কেউ নেই, সবাই তো নফসি নফসি বলে। আমরা যাব কার কাছে? আমাদের পাশে তো কেউ নেই। হাদিস শরীফে এসেছে বুখারীতে, দৌড় দিয়ে যাব আমরা তখন আদম নবীর কাছে, সুপারিশ করেন গো নবী মহান আল্লাহর কাছে। আদম নবী ডেকে বলবেন, আমি গুনাহগার, সুপারিশ করিতে বান্দার সাধ্য নাই আমার। উপায় আছে সেই দিন? আদম নবীর উপায়? নূহ নবীর কাছে তোমরা যাও গো চলিয়া, সুপারিশ করিতে বলো তাহার কাছে গিয়া। দৌড় দিয়ে যাব আমরা নূহ নবীর কাছে, সুপারিশ করেন গো